বাংলাদেশের বরিষ্ঠ মন্ত্রী পরিষদ সংসদ সদস্য বৃন্দ, উপস্থিত সদস্যের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যারা এখানে উপস্থিত হয়েছে তাদের অনেকের বয়স 48 বছর হয়নি। যাদের হয়েছে তাদের নিশ্চয়ই সেই স্মৃতিটা মনে রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে কোদাল দিয়ে খাল খনন করেছিলেন। আমাদেরকে কেন ভালো রাখতে হবে? কারণ আমরা একটি কথা বলি, কি সেই কথা? করবো কাজ জানাতে তারপরে তাকে, এবং সেজন্যই আজকে আমরা যেই খাল প্রায় 48 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খনন করে গিয়েছিলেন, তারপরে সময়ের পরিক্রমায় খালটি বন্ধ হয়ে গিয়েছে। এবং এই খালটি যখন বন্ধ হয়ে গিয়েছে, তারপরে বহু কৃষক, এই যে আমার পাশে কৃষক ভাই বসে আছে, ওনাকে ওনার কথা একটু শুনলেন আপনারা যে এই খাল আমরা খনন করতে পারলে, শহীদ জিয়া যখন খনন করেছিলেন তারপরে এই এলাকার কৃষক ভাইদের সুবিধা হয়েছিল। প্রায় 2000 কৃষক পরিবারের সুবিধা পেয়েছে। 13 কিলোমিটার লম্বা খাল, বহু মানুষের সুবিধা পাবে, শুধু কৃষক ভাইরা খালের দুই পাশে যাওয়ার কারণ মানুষ সুবিধা পাবে। কাজে এই খালটি খনন করতে হবে। এরকম আমরা সারা বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করবো ইনশাআল্লাহ আগামী 5 বছরে। কারণ আমরা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আছে, আমরা আরো খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে চাই বাংলাদেশে, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মাটি এত উর্বর করে দিয়েছেন যে আমরা যদি সময় মতন পানি দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখানে ফসল করে। ঠিক না কৃষক ভাই? পানি ঠিক মতন দিলেই ফসল করে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা খাল খনন করব, এই কমিটি কবে বলেছিলাম বলেন তো? হ্যাঁ, কবে? নির্বাচনের আগে বলেছিলাম। কারণ আমরা জানি খাল খননের ভিতর দিয়ে কৃষক ভাইদের উপকার হবে, কৃষক ভাইদের উপকার হলে কৃষকরা ধীরে ধীরে স্বাবলম্বী হবে, এবং কৃষকরা স্বাবলম্বী হলে এই দেশের অর্থনীতি ধীরে ধীরে মজবুত হবে। এই দেশের অর্থনীতি মজবুত হলে এই দেশের মানুষের অর্থনীতি মজবুত হবে। প্রিয় ভাইরা, ভাই বোনেরা, আমরা শুধু খালের কথা বলছি, খালের সাথে আমরা কয়েকটি কথা বলছিলাম। আজকে আপনাদের এখান থেকে আমি দেবো চাঁদপুর সদরে, সেখানেও দুটো কর্মসূচি রয়েছে। তার মধ্যে একটি কি কর্মসূচি জানেন নাকি? হ্যাঁ, জানেন? কে কে জানেন? হাত তুলেন তো। সব খবর রাখেন, বক্তব্য দিব। বক্তব্য দরকার আছে? ও, তারপরে বক্তব্য দিতে হবে। আজকে থেকে নয়কে দিলাম। এই যে এখন চাঁদপুর সদরে যাবো, চাঁদপুর সদরে একটি আছে খাল খনন আর আরেকটি আছে ফ্যামিলি কার্ড। শব্দটা চেনা চেনা লাগে? ফ্যামিলি কার্ড কার কাছে চেনা চেনা লাগে? আচ্ছা, ওই পিছনে গাছতলা ভাইরা আপনাদের কাছে চেনা চেনা লাগে শব্দটা? আচ্ছা, ওই যে বাড়িটা আছে আপনাদের চেনা চেনা লাগে? আচ্ছা, ছোট বন্ধুরা, তোমাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল? শুনেছো? আগে কথা শুনেছো ফ্যামিলি কার্ডের কথা? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলি কার্ডে প্রতিশ্রুতি আমরা নির্বাচনের আগে এই দেশের মানুষের কাছে দিয়েছিলাম। এই ফ্যামিলি কার্ডের লক্ষ্যটি, এই যে আমাদের ছোট ছোট বোনেরা এখানে দাঁড়িয়ে আছে, দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা চালাচ্ছিলেন, তখন এই যে আজকে যারা শিশু এখানে দাঁড়িয়ে আছে, মেয়েরা যারা, নারীদের শিক্ষা ব্যবস্থা উনি ক্লাস 12 পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত উনি বিনামূল্যে করে দিয়েছিলেন। সারা বাংলাদেশে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শত শত নেতা কর্মী তাদের জীবন আত্মহতি দিয়েছে। শুধু জুলাই আগস্ট মাসে আমাদের সারা বাংলাদেশে প্রায় 450 মতন নেতা কর্মী সেদিন খুন হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, 1.5 মাসের আন্দোলনে। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে মানুষগুলো তাদের জীবন আত্মহতি দিয়েছে, তাদের এই রক্ত কি আমরা বৃথা যেতে দিতে পারি না? তাদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাদের মৃত্যুকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে আমাদের সকলকে আজ দেশ গঠন বা রাষ্ট্র পুনর্গঠনের কাজে আমাদেরকে হাত দিতে হবে। যদি আমরা ইনশাআল্লাহ খাল খনন সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের মানুষের ঘরে ঘরে মায়েদের হাতে
ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশের সকল কৃষক ভাইদের হাতে কৃষক কার্ড পৌঁছে দিতে পারি, যদি বাংলাদেশে আমরা যে অভিযান বৃক্ষরোপণ অভিযান সেটি যদি আমরা সমাপ্ত করতে পারি, যদি বাংলাদেশের প্রত্যেক জায়গায় যেখানে যেখানে প্রয়োজন আমাদের তরুণ সমাজকে আমরা শিক্ষিত করে তরুণ সমাজকে আমরা টেকনিক্যাল ট্রেনিং দিয়ে বিদেশে কর্মসংস্থানের জন্য প্রেরণ করতে পারি, তাই এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, যে জাতি নিজেদেরকে সাহায্য করে আমি তাকে সাহায্য করি। প্রিয় ভাই বোনেরা, এই খাল যদি খনন না করি কৃষক ভাইরা কি পানি পাবে? পাবে না। কাজে খাল খনন করলে কৃষক ভাইরা পানি পাবে। ঠিক একইভাবে আমরা যদি কাজ করি, হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, এই 40 কোটি হাত যদি নেমে আসে, এই 40 কোটি হাত যদি একসাথে কাজ করা হয়, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠানে, এই খাল কাটার অনুষ্ঠানে আসুন, এটি আমাদের প্রতিজ্ঞা হোক, এটি আমাদের শপথ যে আমরা করব কাজ সবার আগে, এটি হোক আমাদের প্রতিজ্ঞা। আসুন নাকি আমার সাথে? কারা কারা আছেন আমার সাথে দেশ গড়ার কাজে? আলহামদুলিল্লাহ। কেউ ভাইবেন না, আসুন আজকে থেকে আমাদের কাজ হবে একটাই আর একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, দেশ গড়া, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আর আমরা যেরকম নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, ইনশাআল্লাহ অতীতে সবসময় দেখা গিয়েছে বিএনপি যে সকল প্রতিশ্রুতি জনগণকে দেয়, দেশের মানুষের সামনে দেয়, বিএনপি দেশ পরিচালনা করার সময় আস্তে আস্তে সবগুলো প্রতিশ্রুতি তারা বাস্তবায়নের চেষ্টা করে। কাজেই আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। কিন্তু বিএনপির শক্তির উৎস কারা? বিএনপি শক্তির উৎস বাংলাদেশের জনগণ। সেজন্যই আমরা বলি, সেজন্যই আমরা যারা বিএনপি করি, সেজন্যই আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দল করেছি, আমরা সকলে বলি জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। প্রিয় ভাই বোনেরা, আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি, আপনাদের সমর্থন, আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ করার কাজ ইনশাআল্লাহ চলতে থাকবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।